গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে বিকেল ওই 5টা, কিন্তু বাইরের যা অবস্থা তা দেখে মনে হচ্ছে একদম মানে ঘোর অন্ধকার হয়ে আসছে। আকাশে আজকে সকাল থেকেই মেঘ, আর সকাল আর 8:30 নাগাদ কারেন্টটাও হয়েছিল, আর এই জাস্ট 5-10 মিনিট আগে কারেন্ট এলো। তো সকাল থেকে কিচ্ছু রান্নাবান্না কিছু হয়নি। সকালে যা ডিমের কারি আর ভাত করেছিলাম ওটাই আমিও খেয়েছি, আর রাহুলও টিফিনে নিয়ে গেছিলো। তো এখন যাচ্ছি বাজারে, কিছু আনতে হবে, এনে রাত্রেবেলা রান্নাবান্না করব। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, আশা করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাইরের ওয়েদারটা এরকম পুরো অন্ধকার হয়ে এসছে। আজকে সারাদিনই এরকম ওয়েদার, এক ফোঁটাও রোদ ওঠেনি। তো এখন যাই, গিয়ে কিনে নিয়ে আসি। আর রাহুলও বেরিয়েছে, ও 5টা ট্রেনটা ধরবে, তো আসতে দেরি আছে। ও আসুক, ততক্ষণে আমি যাবো, গিয়ে ঘুরে আসবো। আর আজকে নিচে পাম্পটাও চালাতে হবে, কারণ সকাল থেকে জল ছিল না, কারেন্ট অফ ছিল বলে জলও নেই। এখন বেরোনোর সময় নিচের পাম্পটা চালিয়ে দিয়ে যাব 10-15 মিনিটে। যতক্ষণে আসবো ততক্ষণ যেটুকু ভরবে তাতেই রাতটা তো হয়ে যাবে, তারপর কালকে আবার ভরা যাবে। তো আমাদের এই একতলাতে পাম্প, এইখানে, তো এখানে পাম্পটা চালিয়ে দিয়ে আমি চলে যাবো। রাহুল হঠাৎ ফোন করে বলছে যে যদি পাও তো একটু চিকেন নিয়ে এসো। তো চিকেন আনতে গেলে আবার অনেকটা দূরে যেতে হয়, তো সেখানেই যাচ্ছি। এখন অনেকটা হাঁটতে হবে। এখানে আজকে যেহেতু রবিবার, রাস্তাঘাট ফাঁকা, সেরকম একটা কিছু গাড়ি ঘোড়াও নেই। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে, সন্ধে হওয়ার আগে চলে আসতে হবে। তো যেতে আসতে যতটা সময়, আর প্রায় 20 মিনিট মতো হেঁটে যেতে হবে। আসার সময় আমি টোটোতেই চলে আসবো। তো এখন যাচ্ছি, আর এই রাস্তাটা দিয়ে অনেক দিন পরে, প্রায় 15-20 দিন পরে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে হঠাৎই দেখতে পেলাম এই মোবাইল টয়লেট ভ্যানটা। এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি, এটা প্রথমবারই দেখলাম। এটা ওই পে অ্যান্ড ইউজ টয়লেট যেরকম হয় তো সেরকম, কিন্তু এটা একটা গাড়ির ওপরে, মানে এটা ঘুরে ঘুরে বেড়ায়। রাস্তায় যদি কারোর কোনো অসুবিধা হয় বা দরকার লাগে তো সে ব্যবহার করতে পারে। আইডিয়াটা কিন্তু বেশ ভালোই লাগলো। এরকম কিন্তু সব জায়গাতেই করা উচিত, মানুষের উপকারই হবে কিন্তু এতে। আমি এই জাস্ট সবে এলাম, আর উপরে উঠে একদম হাঁপিয়ে গেছি। তো যাই হোক, চিকেন পেয়েছি, নিয়ে এসছি। এখন আপাতত থাক, এখন সন্ধে হয়ে গেছে। আগে জামা কাপড়টা চেঞ্জ করে সন্ধে দিয়ে নেবো, 1 কাপ চা খাবো, তারপরে আমি ওইসব কাজে হাত দেবো। কারণ রাহুলের রাস্তা দেরি আছে, ও সবে ট্রেনে উঠেছে। তো আস্তে আস্তে তো 6:30-7টা বেজেই যাবে, এখন অনেকটাই দেরি। তো আগে এইগুলো করে নিই, তারপর করবো। এখন ওই 6:30 মতো বাজে, রাহুল এখনও আসেনি। আর আজকে সকালে আমি রান্না করবো বলে লাউ কেটে রেখেছিলাম, লাউ ডাল করবো আর আলু ভাজা করবো, তো সে তো করা হয়নি, কারেন্ট ছিল না। তো এখন সেই লাউ ডালটা বসিয়ে দিয়েছি, আর মাংসের জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখানে আমার লাউ ডালটা ফুটছে, এটা ফুটে গেলে নামিয়ে দেবো। এখানে মাংসের আলু কাটা আছে, আর এই আলুগুলো সকালে ভাজবো বলে কেটেছিলাম, সেগুলোও রয়ে গেছে। এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাও কাটা আছে। এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে চিকেনটাও রান্না করা আছে। আর এখন ওই 9টা মতো বাজে, বাইরে তো বেশ মেঘ করেছে, আর ঘোর অন্ধকার মতো একদম, মানে এমনিতে তো রাত হয়েছে, তারপরে একদম গুমোট মতো হয়ে আছে। ঘরের মধ্যে একটুও ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে গেলে হালকা হালকা ঠান্ডা। আবার এখন ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে কাল আবার বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হওয়া মানে টেম্পারেচার আবার ডাউন হয়ে যাবে, এখানে যেরকম হয়। তো সেই জন্য ভাত টাতগুলো বসিয়ে দিলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর রাহুল এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। আমার আজকে সকালবেলা যেহেতু এতক্ষণ কারেন্ট ছিল না, ঠান্ডা জলে স্নান করেছি, আর আজকে আমার মাথার এখানটা একদম ব্যথা করছে, হালকা হালকা টিস টিস করে ব্যথা করেই যাচ্ছে। তো সেই জন্য রাহুল বললো তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও, হয়ে গেলে খেয়ে নেবো। তো ভাত টাতগুলো বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বিকেল থেকে ব্লগটা শুরু করেছি, আমি কালকে পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এখন ওই 10টা মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাসন কোসন সব মেজে গুছিয়ে রাখলাম। রাহুল এখন আজকে আর নিচে যাবে না নোংরা ফেলতে, ও কালকেই যাবে। রোজ রোজ যাওয়াটাও সমস্যা, আর প্রত্যেক দিন এই 3তলা থেকে 1তলায় নেবে ওই নোংরা দিয়ে আসতে হয়। তো আজকে আর যাবে না বলছে। তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু, আর এখন কোনো কাজ নেই। আমি মুখে যে তেলটা মাখি সেটাও মাখা হয়ে গিয়েছে। তো আজকে এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। আর ভিডিওটা কাল পর্যন্ত আমি কন্টিনিউ করবো, তো দেখতে থাকো।
গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল ওই 7:30, কিন্তু দেখে মনে হচ্ছে বাইরে ভোর 5টা বাজে, মানে এত অন্ধমেঘ মতো করে আছে। আজকেও এরকম মেঘলা আকাশ থাকবে, দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কথা। তো সকালে উঠে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে সকালে ভাত হয়েছে, মানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি। আলু ভাজা করেছি, আর কালকে যে ডালটা রাত্রে করেছিলাম রাহুলের এত ভালো লেগেছে, ও বলছে আমি ডাল আর আলু ভাজা দিয়েই আজকে মানে টিফিন নিয়ে যাবো। তো ডালটাও ভালো করে গরম করে দিয়েছি, আর কালকে রাতে চিকেন অল্প আছে, ওটা খেয়ে ও চলে যাবে। তো আজকে ওয়েদারটা এরকম, একদম মেঘলা আকাশ। আজকে টেম্পারেচারটা আবার অনেকটাই লো, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো এখন তো কোনো ভাতটা হয়ে গেলে হয়ে যায়। রাহুল গেছে বাথরুমে স্নান করতে, ও স্নান করে বেরোবে, তারপরে খেয়ে দিয়ে ও রেডি হয়ে অফিস যাবে। তো এখানে ভাতটা বন্ধ করা আছে, এখানে আমার আলু ভাজা কমপ্লিট, আর এখানে ডালটাও গরম করে দিয়েছি। এখন অফিস বেরোবে, তো এখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছে। আর ওয়েদারটা যেহেতু খুব সুন্দর, সেই জন্য আজকে আবারও সোয়েটার পরে বেরোচ্ছে। এখানে ব্যাগ রেডি, টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছি, এখন ও চাটা খেয়ে বেরোবে। ছাতা দিয়েছি, কিন্তু আজকে বৃষ্টি হবে বলছে। বৃষ্টি হবে না, কি হবে তাহলে? বরফ পড়বে? জল পড়বে। ও, জল পড়বে আকাশ থেকে। আসছি, সাবধানে দেখো। সাবধানে যাবে, ঠিক আছে। আমি স্নান কমপ্লিট করে পুজো দিয়ে নিলাম। তো নিয়ে এখন যাব জামা কাপড় মেলতে। 2-3 দিন ধরে অনেক জামা কাপড় জমেছিল, তো কিছুটা আজকে কেচে দিয়েছি। যদিও বাইরের ওয়েদার ভালো না, তবু যদি জলটা ঝরে যায় তবু ঘরে মেলতে পারবো। তো সেই জন্য এক বালতি কাঁচায়ের মধ্যে সবই প্রায় রাউলের জামা কাপড়, ওগুলো কেচে দিয়েছি। ওগুলো এখন মেলে দেবো, দিয়ে তারপর সকালবেলা ভাবছি আমার ওই আটা মাখাই আছে, ওটা দিয়ে একটু চিনির পরোটা করে নেবো দুটো, দিয়ে আমি সকালবেলা ব্রেকফাস্টে ওটাই খেয়ে নেবো। এখানে সব জামা কাপড় আমি মেলে দিলাম, একদম লাইন দিয়ে সব মেলা আছে। আর আকাশ তো পুরো মেঘলা, আরও বেশি পরিমাণে মেঘ করছে। এখন কখন বৃষ্টি আসে তা ভগবান জানে। একটা পরোটা জাস্ট বানানো হলো আর কারেন্ট অফ হয়ে গেল। তো এখন যেটা হয়েছে সেটাই খেয়ে নিই, আবার পরে যখন কারেন্ট আসবে তখন ওইটা বানিয়ে খাবো। তো এইখানে আমার একটা চিনির পরোটা আর একটু সস, তো এটাই সকালে এখন আপাতত খাই, তারপরে আসলে ওটা খাবো, কারণ খিদেও পেয়েছে। দুটো এই তো ছোটো ছোটো পরোটা দুটোই খেতাম, কিন্তু যেহেতু কারেন্ট নেই কিছু করার নেই, আপাতত এইটা খাই, তারপর ওটা খাবো। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বসলাম রাহুলের অফিসের কিছু কাজ নিয়ে, ওরা অনেক দিন ধরে এগুলো বলছিল করে দিতে। তো আজকেও পাঠিয়েছে, অ্যাকচুয়ালি ও আমাকে পাঠাচ্ছিল না, না পাঠালে তো আমি কী করে করব। তো সেই জন্য এখন বসলাম। এখন যেহেতু রান্নাবান্না নেই, দুপুরে ওই চিকেন আছে আর ডাল আছে, আলু ভাজা আছে, ওই দিয়ে আমি খেয়ে নেবো। শুধু ভাতটা গরম করতে হবে, সেটা দুপুর 1:30 নাগাদ করবো, এখন কোনো কাজই নেই। তো এখন বসেছি, এগুলো আগে করে নিই কাজটা, তারপরে আর এখন তো তেমন কোনো কাজ নেই। এই যে ডিপিআরও বানাতে হবে, আর আরএফআইটাও লিখতে হবে। তো এইগুলো যেহেতু এবার এখন মার্চ মাস, তো এখন এগুলো খুবই মানে ডেটেই জমা দিতে হচ্ছে। তো সেই জন্য করে নেব। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।